এরপর হচ্ছে বেবিচারী। বেবিচার বলতে নারী এবং পুরুষ অনেকে বেবিচার করে থাকে। বেবিচারী নারী, বেবিচারী পুরুষদের শাস্তি কি হবে? জানাকারী নারী, জানাকারের শাস্তি কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানা করার পরে জানাকারী নারী যারা সন্তান নষ্ট করেছে তাদের পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে তাদেরকে এই পায়ের মধ্যে উপরের দিকে আংটা লাগিয়ে শিকল লাগিয়ে তাদের পাগুলিকে উপরের দিকে করা হয়েছে, আর তাদের মাথাটা নিচের দিকে করে নবীজিকে আল্লাহ তাআলা দেখালেন, এ নবী, আপনি যখন আপনার উম্মতকে যখন যাবেন তখন এই কথাগুলি জানিয়ে দিবেন। তারা আর্তনাদ করতেছে, চিৎকার করতেছে, কান্নাকারি করতেছে। জানাকারী নারী এবং জানাকারী পুরুষ তারা আল্লাহর কাছে আর্তনাদ করতেছে, চিন্তা করতেছে, হায় রে কি অপরাধ করলাম আমরা। 7 নম্বর হচ্ছে বিবাহিত পুরুষ, যিনি বিবাহ করল, তার স্ত্রী আছে, এরপর অন্য বেগানা মেয়ের সাথে পরকীয়া করে, গোপনে সম্পর্ক করে। আবার অনেক বোনেরা আছে, স্বামী তার বিদেশ থাকে, কষ্ট করে স্বামী বিদেশে যায়, স্বামী বিদেশ থাকে, কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর সন্তানের জন্য স্ত্রীর জন্য দেওয়া হয়। এরকম মেয়েও আছে যারা গোপনে অবৈধ ছেলে সন্তানের সাথে সম্পর্ক করে, নোংরামি করে। আল্লাহ তাআলা এবং যাই পুরুষগুলি করে, আল্লাহ তাআলা উভয়ের কথাগুলি জানিয়ে দিলেন, বলেন যারা ভালো জিনিস থাকতে, ভালো মাংস থাকতে ফাঁসা মাংস খায়। হাদিস শরীফে বলা হয়েছে, যারা ভালো মাংস থাকতে, ভালো খাবার থাকতে ফসা মাংসগুলি তারা ভক্ষণ করে, আমি তাদেরকেও মেয়েরাজ যখন গেলাম তখন তাদেরকে সেখানে আমি দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে এবং যুবক ভাইদেরকে পরকীয়া না করে যদি বিবাহের জন্য, যদি সময় হয় বিবাহের জন্য ব্যবস্থা করে দেন, এটা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে মদ এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা মদ খায় এবং নেশা গ্রহণ করে, তারা জাহান্নামীদের শাস্তি থেকে যে রক্ত বের হবে, ফুস বের হবে, নেশাগ্রস্ত এবং মদ যারা খাবে, নেশা যারা খাবে, তাদেরকে জাহান্নামে যারা যাবে তাদের রক্ত ফুসগুলিকে তাদেরকে ভক্ষণ করানো হবে, খাওয়ানো হবে। আল্লাহ আমাদেরকে যে জাহান্নামের এই সমস্ত নিম্ন জিনিসগুলিকে আল্লাহ আমাদেরকে না খাইয়ে জান্নাতে যেহেতু যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর হচ্ছে মেরাজের মধ্যে নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি গত জুমায় বলে ফেলেছি, এখন এই জুমা হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখলেন মেরাজের মধ্যে আগে আগে, নবীজির আগে আগে হাঁটতেছে। মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল, তোমাকে তো আমি যেখানে মেরাজে গেলাম সেখানে আমি তোমাকে দেখেছি, তুমি এত সুন্দর কি আমল করো বলো তো আমাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বেশি কোনো আমল করি না, তবে আমি 2টা আমল করে। 1 নম্বর হচ্ছে আমি কোনো গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে ফেলি, এবং দ্বিতীয়বার আমি যখন কোনো নামাজের জন্য যাই, উযু করি, তখন 2 রাকাত আমি সালাতুল এই উযুর নামাজ আদায় করি। নবীজি বললেন, বেলাল, তুমি এই 2টা আমল কখনো ছাড়বা না। আমি দেখতে পেলাম তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে তুমি আগে আগে চলতেছ,
বেলাল রে তুমি এই দুইটা আমল কখনো ছেড়ে দিবা না। আল্লাহ আমাদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলি আমাদেরকে করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর হচ্ছে মেরাজ থেকে ফিরে এসে নবীজি হাতিমে কাবা মক্কা শরীফের মধ্যে যখন ইস্তিসকার সময় করে আসলেন, এই কথাটা গত জুমায় বলে গিয়েছিলাম, এই আজকে জুমায় বলে দিলাম। আবু জাহেল তারা বলল যে আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসের এই মসজিদটা দেখতে কেমন, জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে, এটা আপনাকে বলতে হবে, যেহেতু তখন আমরা বিশ্বাস করব। কিন্তু মক্কার মানুষেরা বাইতুল মুকাদ্দাস যাইতে ফিলিস্তিনি ব্যবসা করার জন্য নবীজিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও, পুরো বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে নিয়ে উপস্থিত করে ফেলো। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল ওই বাইতুল মুকাদ্দাসটা হাতে নিয়ে আল্লাহর হাবিবের সামনে যখন উপস্থিত করলেন, নবীজি জানলা কয়টা, দরজা কয়টা, অবস্থা কেমন, প্রত্যেকটা জিনিস ওই মুশরিকদের সামনে, কাফেরদের সামনে বর্ণনা করতেছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু তিনি বর্ণনা করে দিলেন। এরপরও তাদের নবীজি সেটা বিশ্বাস করতেছে না। নবীদের নবুয়তের মধ্যে এত কথা বলার পরেও তারা বিশ্বাস করতেছে না, কারণ নবীর সাথে আবু জাহেলের সম্পর্ক সামঞ্জস্য ছিল না, দূরত্ব ছিল। দূরত্ব থাকার কারণটা হচ্ছে নবীজি চেয়েছিলেন আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে চলবে, আবু জাহেল বলছিল আমার হুকুম চলবে। প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য পাঠালেন, আর আবু জাহেল চেয়েছিল তার হুকুম দুনিয়ার মধ্যে চলুক, কিন্তু আল্লাহ আবু জাহেলের হুকুম দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নবীজির দাওয়াতকে এবং আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেটা চাই